করার দরকার আছে না? এটা মূলত এই সৌদি খেজুর, তাই না? এটা কোথেকে নিয়ে আসা হয়েছে? এটা সৌদি খেজুরের জাত, এটা পায়রা বন্ধ, পায়রা ফার্ম থেকে এটা। ও, বাংলাদেশে পায়রা ফার্ম। পায়রা কোন জায়গায় পায়রা ফার্মটা? এটা পায়রা বন্দর। পায়রা বন্ধ থেকে আসছে। এটা কি সৌদি আরবেতেই ইয়েটা ছিল খেজুরটা? এই গাছটা কি সৌদি আরবেরই সৌদির জাত, সৌদির সৌদির চারা? চারা। সৌদির চারা। এটা কি চারা হয়েছে নাকি? এটা থেকে জন্ম নিয়েছে? এটা থেকে বাচ্চা হয়েছে 4টা অফশুট। ও, 4টা অফশুট হয়েছে না? আচ্ছা আচ্ছা। তারপরে এরকম কয়টা গাছ নিয়ে আসা হয়েছিল? এরকম গাছ 10টা আছে বাগানে, মোট 9টা। এটা হলো আমার হাতে বানানো মরিয়ম। ও, এটা কোন ইয়া? উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী পাঙ্গা সুপারি চারা এখানে পাওয়া যাচ্ছে। তারপর আর কি? খেজুর চারা উৎপন্ন হচ্ছে সৌদি। সৌদি খেজুর চারা উৎপাদন হচ্ছে। এটা সৌদির না? এটা সৌদির। এটা কি সাধারণ মাটিতে হবে এটা? না, আমরা এটার মাটি ওই রকম করে নিচ্ছি। ওই যে ওই ওই ইয়ে করে প্রসেস করিয়ে নেওয়া হয়েছে আর কি। আচ্ছা। গাছ থাইল্যান্ডের জাম্বুরা গাছ। আচ্ছা, থাইল্যান্ডের জাম্বুরা। ভিয়েতনামের সুপারি, হ্যাঁ? মানে এই সুপারির বিশেষত্বটা হলো সুপারিটা নিচে ধরে। আর এটা কোন ইয়া? এই চারাটা হলো মেটজুল খেজুর, আরবের বিখ্যাত একটা খেজুর। মেটজুল, মেটজুল, মেটজুল। হ্যাঁ, অনেক বড় মেটজুল খেজুর, আচ্ছা। এটা পায়রা ফার্ম থেকে আনা হয়েছে। এটাও পায়রা ফার্ম থেকে আনা হয়েছে। এই চারাটা 26,000 টাকা খরচ করছে। ও, এই চারাটাতে খরচ কত? 26,000 টাকা। ওটার দাম 26, ওটার দাম 26। এটা যে মাটিটা, এই মাটিটা কি হলো এই মাটি না অন্য কোনো মাটি? এই আর কি মাটিটাকে আমরা রূপান্তরিত করেছি। কি ভাবে রূপান্তরিত করা হলো? এই মাটি আমরা 30% বালি, আচ্ছা হ্যাঁ, আর 60% হলো বেলে দোআঁশ মাটি, আচ্ছা আর অন্যান্য জৈব সার গোবর মিলে 10% দিয়ে এই মাটিটা আমরা সৌদি মাটি বানিয়েছি। আচ্ছা। এবারে ওই সৌদির মাটির মতো, মানে সৌদির মাটির মতো মাটির যে ইনগ্রেডিয়েন্ট উপাদান আছে ওই রকম করে করা হয়েছে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। আর এটাতে কত খরচ হয়েছে এই বীজটা, এই এটা চারাটাতে? 26,000 টাকা। শুধু চারাটার দামে 26,000 টাকা? তার একটা বাচ্চাও আসছে। ও, এটা অফশুট একটা হয়েছে না? বাচ্চা দিছে। অফশুটটা কোনটা? এই যে offshoot এটা। ও আচ্ছা আচ্ছা, এটা অফশুট। গুড। এই অফশুটটা কিন্তু একটা অন্যরকম মনে হচ্ছে আর কি। তাহলে এটা এখানকার থেকে যে আশা করা যায় এখান থেকে যে ইয়েটা হবে, খেজুরটা হবে, এই খেজুরটা কি ওই যে ওই সৌদি খেজুরের? ইনশাল্লাহ আমরা আশা করতেছি সৌদিকে ছেড়ে যাবে, যেহেতু অনেক জায়গায় গেছে, তাদের সাইজ, আকার, মিষ্টি, হ্যাঁ, আচ্ছা, ওগুলোর থেকে উন্নত ধরনের এটা হবে। হবে। কিন্তু এরকম কি কেউ কি এরকম হচ্ছে চারা দিয়ে তার ইয়ে হচ্ছে খেজুর অলরেডি ধরছিল? বাংলাদেশে অসংখ্য এই খেজুর উদ্যোক্তা, তারা ফলন পাচ্ছে। খেজুর গাছের উদ্যোক্তাও ছিল। হ্যাঁ, তারা অনেক লাভবান হচ্ছে, বা অনেক খেজুর তাদের, যেটা সৌদি আরবের থেকেও বড় খেজুর এবং মিষ্টি। সৌদি আরব হচ্ছে বড় এবং মিষ্টি, মিষ্টি সেরকমই আশা করতেছি। এরকম ইনশাল্লাহ আশা করি। এটাও আমার হাতে বানানো চারা, মরিয়ম। খেজুর গাছ, হ্যাঁ, খেজুর। এটা মরিয়ম জাতের। এটাও মরিয়ম জাতের? ওইটা কি মরিয়ম? ওটাও মরিয়ম। ওটাও মরিয়ম, এটাও মরিয়ম। আচ্ছা, এই চারাটার খরচ কত হয়েছিল? এই চারাটা আমি দীর্ঘ 5 বছর যাবৎ হাতে প্রসেস প্রক্রিয়া করে এটা আমি নিজে বানাচ্ছি। আচ্ছা, নিজেই? নিজে। আর এখানকার যে ইয়েগুলো হচ্ছে, এটা কিভাবে ইয়ে করা হলো? মাটিটা কিভাবে ইয়ে করা হলো? সেম আমরা খেজুর উৎপন্নের একটা মাটি আমরা বানাচ্ছি। এখানে আচ্ছা। আছে হলো বেলে দোআঁশ 60%,
আর আচ্ছা বালি আছে 30%, হ্যাঁ আর অন্যান্য জৈব সার গোবর 10%। ও আচ্ছা 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 ও, যা খেজুর চাষের জন্য উপযোগী। এটা খেজুর চাষের জন্য উপযোগী। আচ্ছা আর তারপরে ওটা জানো ওটা পুরুষ গাছ। কোনটা পুরুষ গাছ? পুরুষ গাছ কেন এখানে আবার? অবশ্যই পুরুষ ছাড়া খেজুর আসবে না। আর এটাও কি মরিয়ম? এটা মনে ওই একইভাবে? ভিয়েতনাম নারকেল। আর এই যে নারিকেলটা কোথাকার? ভিয়েতনামের? এটা থাইল্যান্ড, এটা ভিয়েতনাম। এই নারিকেলটা কোথাকার? থাইল্যান্ড। থাইল্যান্ড? থাইল্যান্ডের নারিকেল। আহ, এটা হলো ভিয়েতনামের। আচ্ছা হুম, এটা নারিকেলকে আমাদের দেশের মতো নারিকেলে হবে নাকি? না, এটা অন্যরকম, নিচেই নারকেল ধরবে। নারিকেল নিচে ধরবে? হ্যাঁ, নিচে। আচ্ছা এটা চারাটা 2200 টাকা খরচ করছে এটা। এই একটা চারায় 2200 টাকা। আর এটা যেটা বলা হলো এটা কি? এটা হলো পুরুষ, আজোয়া পুরুষ। আজোয়া পুরুষ। হ্যাঁ। আচ্ছা, এই পুরুষের বিশেষত্বটা কি মূলত? এই পুরুষ বিশেষত্ব হলো পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলের সাথে পরাগায়ন করতে হবে, হ্যাঁ 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 হুম, তাইলে খেজুর হবে। হবে আচ্ছা। আর এই পুরুষ গাছ অনেক প্রতি 5টা স্ত্রী গাছের জন্য একটা পুরুষ লাগে। ও মানে এটা এখানে যে পাঁচটা আছে, 1 2 3 4 5টা, 5টা, এই পাঁচটার জন্য একটা? একটা। আর এটাও আমরা পায়রা বন্দর থেকে আনছি, ওই ক্রয় করে। এটাও পায়রামন থেকে নিয়ে আসা? এই আমি আমারও একটু জানতে চাচ্ছি আর কি, এই যে পুরুষ যে ইয়েটা, পুরুষ গাছটা ওই ওই পাঁচটাকে কি ইয়ে করবে? পরাগায়ন করবে। পরাগায়ন তার করবে? ফুল দিয়া তার ফুলের ভিতরে ঢুকে বেঁধে রেখে পরাগায়ন করে দিতে হবে, ও আচ্ছা আচ্ছা তাহলে খেজুর আসবে। ধরবে। এই সৌদি আরবে কি একই সিস্টেমে করা হয়? System। একই সিস্টেম। এখানেই। তারপর আর তারপর আরো অসংখ্য খেজুরের চারা করছি আমরা। খেজুরের ওই যে পোলারের লাকির করা বুঝছেন? এগুলো এই চারাগুলো আমি অলৌকিক ভাবে পাচ্ছি। অলৌকিক ভাবে? হ্যাঁ, আচ্ছা কিভাবে অলৌকিক, কিভাবে পাওয়া গেল? এই চারাগুলো আমি আসলে অলৌকিক ভাবে পাচ্ছি। আর এগুলো উৎপন্ন না হওয়া পর্যন্ত আমি এই বিষয়টা আপাতত আপাতত ইয়ে রাখতে চাচ্ছ আর কনসিল রাখতে চাচ্ছ, গোপন রাখতে চাচ্ছ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এই সবগুলোই একইভাবে? হ্যাঁ, এই যত এখানে চারা আছে, হ্যাঁ কুমিল্লায় আছে 8টা। আচ্ছা সব 24টা চারা আমি অলৌকিক ভাবে পাওয়া হ্যাঁ। না? আচ্ছা ঠিক আছে, এটা তাহলে এটা যখন পাওয়া যাবে তারপরে অরিজিনাল সাগর কলা। কোন জায়গায়? সাগর বাংলা। এটা সাগর কলা। আচ্ছা কোথায়? মরিয়ম জাতের খেজুর। আচ্ছা মরিয়ম জাতের সৌদি। খেজুরটা কি মূলত? এটা হলো আমার বস এমডি স্যার হজ করতে গেছিল, মরিয়ম ভালো খেজুর নিয়ে আসছিল, আমাকে দিছিল হাদিয়া। আচ্ছা আর আমি সেখান থেকে এই 3টে চারা বানিয়েছি। খেজুরের ওই যে বীজটা থাকে বীজটা। এটা ওটা থেকে এই চারা ওটা হয়েছে? থেকে এই চারাটা বানিয়েছি। ও আচ্ছা আচ্ছা। এটা হলো মরিয়ম ইয়া? এটা হাতে বানানো। এটা হাতে হাতে বানানো? উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী পাঙ্গা সুপারি। সৌদি আরবের মরিয়ম জাতের হচ্ছে খেজুর এটি, এবং এর অফশুট আমরা দেখতে পাচ্ছি। এটা হলো অফশুট, এটা চারা হয়েছে এখান থেকে, 4টে চারা হয়েছে এখানে। ভিয়েতনামের সুপারির গাছ। দামি চারা। এটা মূলত কি ইয়া? এটা মূলত কমলা প্লাস আচ্ছা। লেবু সমন্বয়।
এটা কমলা এবং লেবুর সমন্বয়। আচ্ছা, দ্বিজাত বিশিষ্ট কমলা লেবুর সমন্বয়ের নাম কি? লেবুর গাছ। লেবুর গাছ। এটার মধ্যে কমলা এবং লেবুর দুই ইয়া আছে। ধরনের স্বাদ পাওয়া যায়। লেবু এবং কমলা দুটোর মানে মিশ্রিত স্বাদ পাওয়া যাবে আর কি। আমরা এখন কথা বলবো এই সৌদি খেজুর বাগানের উদ্যোক্তা রেখা বিল্ডার্সের এমডি মোহাম্মদ আমিনুল ইসলাম স্বপনের সঙ্গে। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি এই যে খেজুরের গাছের যে আইডিয়াটা, হ্যাঁ, এই আইডিয়াটা কোথায় থেকে পাওয়া গেল, বা কেন এই আইডিয়া, মানে কেন হচ্ছে এই এই ইয়েটা হচ্ছে সৌদির খেজুরের বাগান করার ইচ্ছা পোষণ করলেন? আলহামদুলিল্লাহ, আমি এই কারণে সৌদি খেজুর বাগানের ইচ্ছা প্রকাশ করলাম। এমনিতে আমার খেজুর পছন্দ, আর আচ্ছা। এটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই পছন্দের একটা ফল। হুম। আর এটা অনেক শক্তিশালী, বৈজ্ঞানিকভাবে দেখা যায় এটা অনেক প্রচুর শক্তিশালী, হুম। ভিটামিন সম্পূর্ণ একটা ফল। হুম। আর এটা নবীও খাচ্ছেন, এই জন্য আমি তার প্রতি আকৃষ্ট হই। আর এই দেশের যারা সৌদি খেজুর উদ্যোক্তা, তাদের আমি সব আপনি কি ভিডিওগুলি জানেন যে সৌদির খেজুর বাংলাদেশে উৎপন্ন হয়? এটা কি আপনি জানেন? এটা এটা কি আমি দেখেছেন ভালোভাবে আপনি? জানি এবং পরিদর্শন করছি। আচ্ছা, আপনি কি হ্যাঁ, দেখেছেন বা ময়মনসিংহের। খেয়েছেন কি সৌদি আরবে, হ্যাঁ, বাংলাদেশে সৌদির খেজুর উৎপাদন হয়েছে এমন খেজুর কি আপনি খেয়েছেন? এমন খেজুর আমি দেখেছি। হ্যাঁ। হ্যাঁ, খাইনি, এখনো যাব। আর সব থেকে বেশি ডেভেলপ করতে হলো ময়মনসিংহ ভাল্লুকার খেজুর মোত্তালেব, আচ্ছা। তারপরে গাজীপুরের নজরুল ইসলাম শাহিন। হুম। এই ধরনের অসংখ্য উদ্যোক্তা তারা সফলতা পেয়েছে। হ্যাঁ, তাদের সব বিষয়গুলো আমি ঘাটিয়ে দেখছি। আর এটা একটা লাভজনক, আর হাদিসিক কোরআনিকভাবেও আমি এটা সত্যায়ন পেয়েছি। কোরআন থেকেও আমি এই খেজুর বাগানের তাহলে উদ্বুদ্ধ হয়েছি। আচ্ছা, এখানে আপনার কি কি খেজুর কোন কোন জাতের খেজুর আপনার এখানে বপন করলেন? এখানে সৌদি আরবের প্রসিদ্ধ 26টা জাতের ভিতরে আমি 5টা অ্যাড করতে পারছি। আচ্ছা, ইনশাল্লাহ আমরা 26টাই অ্যাড করব। আগামী দিনে প্রসেস হচ্ছে। 26টাই অ্যাড করবেন। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমার বাগানে প্রসিদ্ধ এখন জায়গা পেয়েছে সবার প্রথমে আজোয়া খেজুর। আজোয়া খেজুর, হ্যাঁ। হ্যাঁ, এরপর 2 নম্বর জাতটা হলো মেডজুন। এটা একটা অনেক বড় মাপের খেজুর, মেরজুন খেজুর। মেডজুন। আচ্ছা, হ্যাঁ। আর 3 নম্বরে জায়গা পেয়েছে হলো মরিয়ম, মরিয়ম খেজুর, মরিয়ম খেজুর। হ্যাঁ। আর মাবরুম, মাবরুম। আচ্ছা, মাবরুম খেজুর, আমরা এটাও জাত নিছি। আচ্ছা। হ্যাঁ, আর একটা হলো আম্বার, আম্বার জাতের খেজুর। খেজুর। হুম। এটা অনেক বড় খেজুর। এই 5টা জাত মূলত এখন আমার এখানে আছে। 5টা জাতের খেজুর আছে। তো আহ, এখন পর্যন্ত যে খেজুরের গাছগুলো এখানে জন্মেছে, এটা তো হলো মরুভূমির গাছ। তাতে কি আপনি মনে করেন যে এখানে গাছগুলো হবে? ইনশাল্লাহ হবে। এখানে খেজুর গাছ আমরা দেখছি অহরহ উদ্যোক্তা এখন। দিনাজপুরেও আমরা দেখছি আচ্ছা, এই বিশাল উদ্ভাবন সে নিয়ে আসছে। আচ্ছা। আর আমরা ওই পরিমাণে ওই রকম মাটি উৎপাদন করেছি, সমন্বয় মিক্সন করেছি। হুম। আর তাছাড়া এমনি মাটিতেও দেখা যাচ্ছে যারা নাকি কিছুই করে নাই, সেখানেও হয়েছে। আচ্ছা, 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 আচ্ছা। তাহলে এখানে যেহেতু পরিকল্পিত এবং বিজ্ঞানসম্মতভাবে মাটিগুলো হচ্ছে বিভিন্নভাবে আহ, তৈরি করিয়া যেহেতু বানানো হচ্ছে, তাতে আশা করা যায় যে এখানে একটা ভালো আশা করি খেজুরের ইনশাল্লাহ বাগান হবে। অনেক ভালো হবে। আর যদি এই খেজুরের বাগান, এটা যে পরীক্ষামূলক আপনি এখানে করেছেন, এটা যদি ভালো হয় তাহলে কি আপনি আগামী দিনে এটার উপরে আরও করবেন? ইনশাল্লাহ আমার চিন্তা আছে যে এখানে সকল জাতের খেজুর অ্যাড করার পর হ্যাঁ, যদি ভালো সফলতা আসে, অবশ্যই আসবে ইনশাল্লাহ। হ্যাঁ। আচ্ছা, তখন আমি একটার পর একটা বাগান এক্সপেরিয়েন্স করব, এখানে বাগান আরও বৃদ্ধি এক্সপেরিয়েন্স করব। করা, হ্যাঁ। আচ্ছা, আবার সবাই যাতে এরকম উদ্যোক্তা আসে, নিজেরা কিছু করে, সেখানে হুম। তারা যদি চায়, আমার কাছে অসংখ্য চারা আছে, আচ্ছা, ভালো ভালো অফশুট চারা, হ্যাঁ। অফশোর চারা, নিজের হ্যাঁ। চারা। জি, জি। হ্যাঁ, আমার নিজের প্রয়োজন পড়ার পর আমি ওগুলো সেল করে দেবো ভালো দাম। আচ্ছা, 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 আচ্ছা। থ্যাংক ইউ। আপনার এই উদ্যোক্তাকে স্বাগতম জানাই, হ্যাঁ, এবং আশা করি যে আপনার এই বাগান, সৌদির বাগান
এটা সফলতার মুখ দেখবে। ইনশাআল্লাহ।